আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, হাদিস শরীফে বর্ণনা করা হয়েছে যে ব্যক্তি ফজর এবং আসর নামাজ আদায় করবে সে জান্নাতে যাবে। দেখেন, আল্লাহ তাআলার হুকুম এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে কিন্তু হ্যাকমত আছে। ফজরের যে সময়টা, এই সময়টা আমাদের জন্য ইবাদত বন্দি করা কঠিন হয়ে যায়। কঠিন একটা সময়, আমরা কতজনই বা ফজরের নামাজ আদায় করতে পারি। ঠিক তেমনিভাবে কঠিন সময়টা কিন্তু আসরের সময়টাও, যদিও আমরা কাজকর্ম থেকে ফিরে থাকি, কিন্তু ওই সময়টা আমরা সবসময় চিন্তাধারা করে রাখি একটু ঘোরাফেরা করার জন্য, খেলাধুলা করার জন্য, আমাদের উপভোগ করার সময় হিসাবে সেটাকে কিন্তু আমরা বেছে নিই। এই সময় আমাদের ইবাদতবন্দি করার জন্য ধ্যান খেয়াল থাকে না। এই দুইটা সময় কিন্তু খুব কঠিন একটা সময়। এই জন্যই বলা হয়েছে ফজর এবং আসর নামাজ যে আদায় করবে সে জান্নাতে যাবে। তার মানে কি আমরা বাকি 3 ওয়াক্ত নামাজ আদায় করব না? যে ব্যক্তি এই কঠিন সময়ে 2 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে, আল্লাহ তাআলা বাকি 3 ওয়াক্ত নামাজ তার জন্য সহজ করে দিবে। আর আমাদের আল্লাহ তাআলার ফরজ হুকুম 5 ওয়াক্ত নামাজই কিন্তু আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক। আমিন।